ইন্টারফেস, ঠিক আছে। ইট ইজ জাস্ট লাইক এ ক্লাস, সব নোট পাঠিয়ে দিয়েছি। ইট ইজ জাস্ট লাইক এ ক্লাস that contains only abstract method. কথাটার মানে কি? মানে হলো, বা এটাকেও বলতে পারি, অথবা এর ডেফিনেশনটাকে এরকম ভাবে বলতে পারি, কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট মেথড ইজ কল্ড ইন্টারফেস। কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাকশন পড়েছিলাম মনে আছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি রে? কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট মেথড, কালেকশন অফ অ্যাবস্ট্রাক্ট মেথড ইজ কল্ড ইন্টারফেস। এই ইন্টারফেসের গল্পটা একটু শুনে নিন, জিনিসটা কি আলটিমেটলি। এই যে ইন্টারফেসটাকে এত ইম্পর্টেন্ট বলি, ইন্টারফেসের ফ্যাক্টটা কি? ইন্টারফেস মানে, ইন্টারফেসকে কিভাবে অ্যাচিভ করা হয়? টু অ্যাচিভ দ্য ইন্টারফেস উই হ্যাভ টু ইউজ আ কিওয়ার্ড দ্যাট ইজ ইমপ্লিমেন্টস কিওয়ার্ড। IMPLEMENTS, ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু ইন্টারফেসকে অ্যাচিভ করা যায়। ইন্টারফেস মেথড কিন্তু বাই ডিফল্ট, ইন্টারফেস মেথড, ইন্টারফেস ইন্টারফেস মেথড, আমি এখানে থিওরিয়া লিখছি না যেহেতু থিওরি নোট পাঠিয়ে দিয়েছি। ইন্টারফেস মেথডটা কি হতে পারে? পাবলিক প্লাস অ্যাবস্ট্রাক্ট, পাবলিক প্লাস অ্যাবস্ট্রাক্ট। আমি প্রোগ্রাম করার সময় সব বুঝিয়ে দেবো কোনটা হচ্ছে কেন হচ্ছে। ইন্টারফেস ভেরিয়েবল কি হতে পারে? ইন্টারফেস ভেরিয়েবল, ইন্টারফেস ভেরিয়েবল, ইন্টারফেস ভেরিয়েবল হতে পারে, হয় আর কি, পাবলিক প্লাস স্ট্যাটিক প্লাস ফাইনাল। সুভাষিস, তুই কালকে যে কোশ্চেনটা পাঠিয়েছিলি তার উত্তর আজকে পেয়ে যাবি, বুঝেছিস রাতে? ওই জন্যই আর অ্যান্সার দিইনি। ইন্টারফেস ঠিক আছে। মেথড, এগুলো কি পয়েন্ট, এগুলো কি পয়েন্ট, কি পয়েন্ট গুলো তোকে মনে রাখতে হবে। তাহলে ইন্টারফেস কি? ইন্টারফেস হলো কালেকশন অফ সাম অ্যাবস্ট্রাক্ট মেথড। কিছু অ্যাবস্ট্রাক্ট মেথডের কালেকশনকে আমরা ইন্টারফেস বলি। অ্যাবস্ট্রাক্ট মেথডের কালেকশন বলতে কি বোঝানো হচ্ছে? ইন্টারফেস মেথড বলতে তার ফাংশন গুলো, ফাংশন গুলো কি হতে পারে? সবসময় পাবলিক হবে এবং অ্যাবস্ট্রাক্ট হবে। আর ইন্টারফেস ভেরিয়েবল মানে ডেটা মেম্বার। ইন্টারফেস ভেরিয়েবল গুলো পাবলিক হবে, স্ট্যাটিক হবে, ফাইনাল হবে। কেন হচ্ছে? না হলে কি হয় আমরা প্রোগ্রামিং করার সময় বুঝবো। আর ইন্টারফেস মেথডকে অবশ্যই কিন্তু ইমপ্লিমেন্টিং ক্লাসের মধ্যেই ওভার রিডেন করতে হবে। ওকে, ইন্টারফেস, ইন্টারফেস মেথড মাস্ট বি ওভাররিডেন, মাস্ট বি ওভাররিডেন ইনসাইড দ্য ইমপ্লিমেন্টিং ক্লাস। মানে যে ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করছিস সেই ক্লাসের মধ্যেই কিন্তু আমাকে ইন্টারফেস মেথডটা ওভাররাইড করতে হবে। আর 4 নাম্বার কি? 4 নাম্বার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ইন্টারফেস বেসিক্যালি কিছুই না, ইন্টারফেস ইজ নাথিং, ইন্টারফেস ইজ নাথিং বাট it deals between client and developer. একটা ক্লায়েন্ট আর ডেভেলপারের মধ্যে, ডেভেলপার, ওকে। ইন্টারফেস বেসিক্যালি একটা ক্লায়েন্ট আর ডেভেলপারের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এবার আমি আর কয়েকটা জিনিস জাস্ট একটা ছবি দেখাবো। ইন্টারফেসের সিনট্যাক্সটা কি কি হতে পারে? সিনট্যাক্স কিভাবে ইন্টারফেসকে ডিক্লেয়ার করা হয়? সিনট্যাক্স অফ ইন্টারফেস, লেখা বুঝতে পারছিস তো রে? হ্যালো, ধরে নে ইন্টারফেস, ইন্টারফেস নিজে একটা কিওয়ার্ড, একটা স্পেস হবে মানে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে ইন্টারফেস নাম, আমি ধরে নিলাম ইন্টারফেস নামটা হলো ক্লায়েন্ট। ওকে, তারপর ব্র্যাকেট ওপেন করলাম, এখানে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে আমি একটা মেথড দিচ্ছি, কি মেথড দিচ্ছি? ধরে নিলাম ভয়েড মেথড, ভয়েড মেথড নামটা মেথড দিয়েছি, ভয়েড মেথড 1 দিয়েছি। এটা একটা ইন্টারফেস মেথড। এটাকে কি বলি? এটাকে আমরা বলতে পারি ইন্টারফেস, ইন্টারফেস মেথড। ইন্টারফেস মেথডটা কি হয়? একটু আগেই বললাম ইন্টারফেস মেথডটা পাবলিক প্লাস অ্যাবস্ট্রাক্ট। এটা নেচারটা কিরকম? এটা অবশ্যই পাবলিক হতে হবে আর অ্যাবস্ট্রাক্ট হতে হবে, পাবলিক প্লাস অ্যাবস্ট্রাক্ট হতে হবে। আর 2 নাম্বার কি? 2 নাম্বার হলো গিয়ে তোমার একটা ভেরিয়েবল নিচ্ছি যাকে বলা হয় ইন্টারফেস ভেরিয়েবল। ধরে নিচ্ছি এ নামে একটা ভেরিয়েবল নিলাম যার নাম হলো ইন্টারফেস ভেরিয়েবল।
ইন্টারফেস ভেরিয়েবলটাকে কি হতে হবে? পাবলিক হতে হবে, স্ট্যাটিক হতে হবে, ফাইনাল হতে হবে। পাবলিক হতে হবে, স্ট্যাটিক হতে হবে আর ফাইনাল হতে হবে। তিনটে ফিচার্সকে কিন্তু কন্টেন্ট করে থাকতে হবে। এই হলো একটা ইন্টারফেস ডিক্লেয়ার করার নিয়ম। নেক্সট একটা ছবি আঁকি, দেখ একটা ক্লায়েন্ট আছে, এই হলো একটা ক্লায়েন্ট। এটা কে? এটা হলো ক্লায়েন্ট। ক্লায়েন্ট একটা কাজ করাতে এসছে। ক্লায়েন্ট কি কাজ করাতে এসছে? একটা ডেভেলপারের কাছে এসছে। হি ইজ ডেভেলপার। এটা কার কাছে এসছে? ডেভেলপারের কাছে এসছে। এবারে ডেভেলপারের কাছে এসে বলছে যে আমাকে একটা এমন সফটওয়্যার ডিজাইন করে দাও যে সফটওয়্যারের মাধ্যমে আমি যদি কিছু ইনপুট দিই তাহলে টোটাল সেই রেসপেক্টে কিছু আউটপুট পাবো। মানে আমার সারা, ধরে নিলাম আমি ক্লায়েন্টটার একটা কম্পিউটারের দোকান আছে। এবার ও এমন একটা সফটওয়্যার বানানোর জন্য এসছে ডেভেলপারকে, যেখানে সারাদিনে কোন পার্টস বিক্রি হলো, কোন ল্যাপটপ বিক্রি হলো, কোন ডেস্কটপ বিক্রি হলো, কোন কিবোর্ড বিক্রি হলো, কোন মাউস বিক্রি হলো বা কোন প্রিন্টার বিক্রি হলো, যেগুলো যেগুলো বিক্রি করবে তার টোটাল ইনপুট গুলো দেবে। ফাইনাল দিনের শেষে সারাদিনে কত বিক্রি হলো সেটা আউটপুটে দিয়ে দেবে, কত পার্সেন্ট লাভ, কত পার্সেন্ট তোমার জিএসটি কাটলো, সারা মাসের পর সেটার একটা চার্টও পেয়ে যাবে। বোঝাতে পারছি সফটওয়্যারটা? এর জন্য একটা সফটওয়্যার বানিয়ে দিতে বলেছে। তখন ডেভেলপার তো আর ক্লায়েন্টের সামনে সফটওয়্যারটা ডিজাইন করতে বলবে না। তাহলে ক্লায়েন্ট কি দেবে? ক্লায়েন্ট উইল গিভ দ্য রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট সবসময় কি দেবে? রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিচ্ছে। রিকোয়ারমেন্ট কি দিচ্ছে? আর ডেভেলপার একটা তার সামনে বলছে, তার মানে আপনার যে সফটওয়্যারটা আমি বানাবো তার একটা ইনপুট পেজ থাকবে। ক্লায়েন্ট বলছে হ্যাঁ একদম ঠিক আছে। আর ডেভেলপার বলছে যে আপনার যে সফটওয়্যারটা হবে সেই ইনপুটের রেসপেক্টে একটা আউটপুট জেনারেট করছে। কি রে, এই জিনিসটা তাকে বুঝিয়ে দিল? কারো কোনো বুঝতে অসুবিধা? হ্যালো, কারো কোনো প্রবলেম? এই যে জিনিসটাকে এঁকে দিল এটাকে বলা ইন্টারফেস। ডেভেলপার কিন্তু কোনোদিন কোড করে দেখাবে না ক্লায়েন্টের সামনে, দেখো আমি এরকম এরকম ভাবে কোডটা ডিজাইন করছি, এরকম প্রোগ্রামিংটা ঠিক আছে। ডেভেলপার উইল নট নেভার রিলিজ দ্য সোর্স কোড, দে গিভ অনলি দ্য এক্সিকিউটেবল ফাইল। দ্যাটস মিন ডেভেলপার উইল কোড ফর দ্য প্রজেক্ট or for the client requirement. Developer will develop a project or a software depending upon the client requirement. বাট ক্লায়েন্টকে শুধু তার এক্সিকিউটেবল ফাইলটা দিয়ে দেবে যাতে ক্লায়েন্ট এক্সিকিউশন করে দেখাতে পারে। দিস ইজ দ্য মেন মোটো অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপার কিন্তু আমার মতো তোদের টিচার নয় যে আমি যেটা জানি তোকে শেখাচ্ছি। সফটওয়্যার ডেভেলপার যখন তুই হয়ে যাবি, একটা সফটওয়্যার ডেভেলপারের কাজ কি বলতো? একটা সফটওয়্যার ডেভেলপারের কাজ হলো সব সময় তার সোর্স কোড, মানে মেন যে সোর্স কোডটা আছে সেই সোর্স কোডটাকে হাইড করে রাখা সবার থেকে। তোকে কি দেবে? তোকে ডট এক্সিকিউটেবল ফাইলটা বিক্রি করবে। এটা কি করছে? পারচেস কি করে? পারচেস করে এক্সিকিউটেবল ফাইলটা। আর যে কিনছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট কি নেয়? ক্লায়েন্ট শুধু এক্সিকিউটেবল ফাইলটা নেয়। বুঝেছিস? সারাদিন যে অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে বা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করিস, কোনোদিন সেই সফটওয়্যারে আমরা যেটা ইউজ করি সেটা কি ইউজ করি? জুমের মাধ্যমে পড়াচ্ছি, আমরা কি জুমের সোর্স কোডটা জানি? আমরা জুমের আউটপুট ইন্টারফেসটা ইউজ করছি। বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ স্যার। মানে স্যার এক্সিকিউটেবল ওটা বলছেন তো, মানে আমরা যেটা ইউজ করছি, এক্সিকিউটেবল, এক্স্যাক্টলি মানে এটা এক্স্যাক্টলি। সোর্স কোড আছে, এটা হাইড আছে। হ্যাঁ, যখন তুই দোকানে পয়সা দিয়ে জোম্যাটো থেকে কিছু খাবার কিনিস বা কোনো দোকানে গিয়ে খাস বা বিয়ে বাড়িতে গিয়ে খাস, তখন কি যে ক্যাটারার শেষ এক্সপ্লেন করে আমি এই জিনিস দিয়ে এইভাবে এই পদ্ধতিতে খাবারটা বানিয়েছি, তোকে কি দেয়? আউটপুট, মানে খাবার, ফুড, রাইট? তেমনই একটা সফটওয়্যার যখন তুই কিনবি তোকে সফটওয়্যারটা কি দেয়? এক্সিকিউটেবল ফাইলটা দেয়। আর এই যে ক্লায়েন্টের সঙ্গে যখন কমিউনিকেট করছে ডেভেলপার, এই জিনিসটাকেই বলা হয় ইন্টারফেস। তাহলে ইন্টারফেস ইজ জাভা। ক্লাসের মতো দেখতে হয় কিন্তু ক্লাসের সঙ্গে কিন্তু একটা ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স থাকে? ইন্টারফেস মানে শুধু সিগনেচার, ইন্টারফেস মানে ইনপুট হবে, আউটপুট হবে। কিভাবে হবে সেটা বলছে না, শুধু ইনপুট করে দেবো আর আউটপুট করে দেবো, এই দুটো জিনিসই বলছে। তার মানে শুধু কি কি মেথড থাকবে সেই জিনিসটা বলছে। বুঝলি কি বলছি? অবশ্যই ইন্টারফেস করার সময় কিছু মেথডকে তার ডিক্লেয়ার করতে হবে। ইন্টারফেসের রেফারেন্স তৈরি করা যেতে পারে কিন্তু ইন্টারফেসের কোনো রকম অবজেক্ট কিন্তু তৈরি করা হয় না। আর ইন্টারফেস মেথড কিন্তু বাই ডিফল্ট পাবলিক হয়।
বোঝাতে পারলাম? তাহলে ইন্টারফেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট দ্যাট কিপস ইউ দ্য প্রাইভেসি অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। ইন্টারফেসটা কি দেয়? ইন্টারফেস বেসিক্যালি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের প্রাইভেসিটাকে মেনটেন করে। ইন্টারফেস কখন ডেভেলপ করা হয়? ইন্টারফেস ডিজাইন করা হয় ইন্টারফেসকে ডিজাইন করা হয় ডিজাইন ইন্টারফেস আফটার হিয়ারিং ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। বোঝাতে পারলাম? হ্যাঁ রে, এখানে বিসিএ তো স্টুডেন্ট আছিস। হ্যালো, তোরা ফোর্থ সেমিস্টারে আমার কাছে কি পড়বি? যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পড়বি, তাই তো? হ্যাঁ। তোদের রিকোয়ারমেন্টটা কি? ধরে নে তুই ক্লায়েন্ট, আমি ডেভেলপার, তোর রিকোয়ারমেন্টটা কি? তো সাবজেক্ট গুলো বোঝাতে পারছি? আমি যদি ডেভেলপার হই, আমি তোকে কি বলবো? তোর সাবজেক্ট আছে, আমি তোকে সেগুলো পড়িয়ে দেবো, রাইট? তার জন্য একটা ফিস তোর আর আমার মধ্যে ঠিক হয়ে গেছে। বোঝাতে পারলাম? তুই কি এটা জিজ্ঞেস করছিস যে তুমি যে সাবজেক্ট গুলো আমাকে পড়াবে, কোন বই থেকে পড়াবে, কোথা থেকে পড়াবে, তুমি কিভাবে সাবজেক্ট গুলো শিখেছো, এগুলো কি তোর কোনো জানার বিষয়বস্তু? না, আমার বিষয়বস্তু তোকে এগুলো আমার শিখে নেওয়া। না, তোর বিষয়বস্তু তোর রিকোয়ারমেন্ট। ঠিক আছে না? রিকোয়ারমেন্ট আমি ধরে নিচ্ছি, রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট হিসেবে ভাব, হ্যাঁ, রিকোয়ারমেন্ট। রাইট? আমি কি আমার নিজের ডিটেলসটা তোকে দেবো? আমি কোথা থেকে পড়াশোনা করি, আমি কিভাবে নোট বানাই, আমি কিভাবে জিনিসটা মনে রাখি, সেই জিনিসটা দেওয়ার তো কাজ আমার নয়। আমার কাজ হলো তোর রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করা। বুঝলি কি বললাম? হ্যাঁ। একটা কেএফসি তে গেলি, কেএফসি তে গিয়ে চিকেনের অর্ডার দিলি, ডিস তুই টাকা দিলি, পেমেন্ট করলি, তোকে চিকেনের লেগ পিস দিলে, তুই বসে বসে চিবুচ্ছিস আর বলছিস না ভালো খেতে করেছে। হ্যাঁ কি না? তুই গিয়ে বলিস দাদা কেএফসির এই চিকেনটা কোথা থেকে, মুরগিটা কিনেছেন, কিভাবে কি বানালেন, এই করকরেটা ভাবটা না ভালো করকরে খেতে করেছেন, এই করকরেতে কি দিয়েছেন, বিস্কুট দিয়েছেন নাকি না চালের গুঁড়ো মিশিয়েছেন? বলবে তোকে? তোকে টেকনিক্স বলে? মানে সোর্স কোডটা বলছে না, তোকে শুধু আউটপুটটা বলছে। এইভাবেই সারা ওয়ার্ল্ড কাজ করে, এইভাবেই সারা দুনিয়ায় কাজ হয়। কেউ কাউকে নিজের, কোনো ডেভেলপার নিজের সোর্স কোডটা বলবে না। যদি বলে দেয়, যদি ডেভেলপার বলে দেয়, তো পরবর্তীকালে আপডেট করার জন্য তারা আসবে না। এর সঙ্গে তো চুক্তি হয়ে যাবে যে 1 বছরের জন্য সফটওয়্যারটা 50,000 টাকা, আপনাকে 50,000 টাকায় বিক্রি করছি, 1 বছর ফ্রি মেনটেনেন্স। তারপর মেনটেন করতে গেলে কিন্তু আপনাকে 10% অফ প্রজেক্ট দিতে হবে, যদি মডিফিকেশন করতে হয় তার উপর কিন্তু চার্জ অ্যাপ্লিকেবল হবে, 50% টু 80% চার্জ অ্যাপ্লিকেবল হবে। যদি এ পুরো সোর্স কোডটা একে দিয়ে দেয়, পরবর্তীকালে তো ক্লায়েন্ট নিজেই বানিয়ে নিতে পারবে বা অন্য কোনো কম টাকা সফটওয়্যার ডেভেলপারকে দিয়ে সেই প্রজেক্টটা মডিফাই করে নিতে পারবে। বোঝাতে পারলাম কি বলছি? কি রে? আরে এই হেইটে বোঝা গেল? হ্যাঁ স্যার। মাল্টিপল ইনহেরিটেন্স, জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, কিন্তু ইন্টারফেস দিয়ে জাভার মাল্টিপল ইনহেরিটেন্স প্রপার্টিকে অ্যাচিভ করা যায়। ওটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? না প্রোগ্রামিং দেখা, রাইটে কি হলো রে? দেখতে পাচ্ছিস তো রে ঠিকঠাক? হ্যালো, হ্যাঁ স্যার। হুম হুম হুম, আমার নামে করছি। হ্যাঁ, এই দাঁড়া তো, তোদের এটা কোথায় ছিল? ডেস্কটপে ছিল না, কোথায় ছিল বলতো? কোন ফোল্ডারে ছিল? জাভা প্রোগ্রাম, 2020-21 সরি 21-22 জাভা 21-22। আমি শুভ ডট জাভা নামে নাম দিচ্ছি, ঠিক আছে? আমার নামে করছি ইন্টারফেস, বোঝ ভালো করে। অলরেডি এক্সিস্ট, তোর অলরেডি এক্সিস্ট হলে তো করা যাবে না। ঠিক আছে, শুভদা নামে করে দিলাম, শুভদা ডট জাভা নামে করলাম। সবই কি এক্সিস্ট করছে না কি রে? কি জ্বালাতন! কি নামে করি তাহলে? এটা কিছু নাম বল না রে। পুচকুর নামে করে দাও। ইন্টারফেস অন দিয়ে করো। ইন্টারফেস 1 ডট জাভা, ভালো বলেছে। না না, রাইট এ জাভা প্রোগ্রাম, বুঝবি একটা প্রোগ্রামের মাধ্যমে ভালো করে, হ্যাঁ, টু ইলাস্ট্রেট, আমি আমার নোট অনুযায়ী পড়াচ্ছি, হ্যাঁ, দ্য কনসেপ্ট
অফ ইন্টারফেস। একটা ইন্টারফেস কনসেপ্টটাকে ইলাস্ট্রেট করবে এরকম একটা জাভা প্রোগ্রাম করে দেখাও। তাহলে আমি প্রথমে কি করব, ইন্টারফেস ক্লায়েন্ট নামে একটা ইন্টারফেস নিয়ে নিলাম, ঠিক আছে? ক্লায়েন্ট নামে আমি একটা ইন্টারফেস নিয়ে নিয়েছি। ক্লায়েন্ট নামে ইন্টারফেস, ক্লায়েন্ট কি পাবে? ক্লায়েন্ট কি দেখতে পাবে? ক্লায়েন্টকে বলেছে তোমার একটা ইনপুট ফেজ থাকবে, যে ছবিটা দেখালাম, বুঝেছিস? একটা ইনপুট থাকবে মেথডের মধ্যে, আরেকটা আউটপুট থাকবে। একদম সহজ সরল প্রোগ্রাম করাচ্ছি, হ্যাঁ? একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? দিস ইজ ইন্টারফেস মেথড দ্যাট ইজ পাবলিক প্লাস অ্যাবস্ট্রাক্ট, তাই তো রে? বোঝা যাচ্ছে? যেটা তোমার পাবলিকও হবে অ্যাবস্ট্রাক্টও হবে। এটাও একটা ইন্টারফেস মেথড, এটা পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট দুটোই। বল এইটুকুর মধ্যে কারো কোনো বুঝতে প্রবলেম? হ্যালো, না স্যার। আরে কোনো প্রবলেম? বল। ইন্টারফেস ক্লাস মতো ভয়েস কাটছে। কথাটা কেটে যাচ্ছে। দাদা তোমার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছিস? হ্যালো, হুম। এবার ঠিক। হ্যাঁ নেট চলে গেছিল। দেখ, দেখতে পাচ্ছিস? শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ। ক্লায়েন্ট নামে আমি একটা ইন্টারফেস বানালাম। ক্লায়েন্টের মধ্যে দুটো মেথড নিয়েছি, ইন্টারফেস মেথড, একটা হলো ইনপুট নামে, একটা হলো আউটপুট নামে। এবার ইন্টারফেস 1 নিয়েছি, যেটা কাকে ইমপ্লিমেন্ট করছে? যেটা ক্লায়েন্টকে ইমপ্লিমেন্ট করছে। তার মধ্যে আমি কি নিয়ে নিয়েছি? একটা নেম নিয়ে নিয়েছি। নেমটা ধরে নে স্ট্রিং নেম, একটা নেম নিয়ে নিয়েছি, একটা স্যালারি নিয়ে নিয়েছি। বুঝলি? এবার ইনপুট মেথডটাকে আমি ইমপ্লিমেন্ট করব। ভয়েড ইনপুট। ইনপুট মেথডটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করছি, মানে ইনপুট মেথডের মধ্যে যখন লিখছি, এটাকে আমায় পাবলিক রাখতে হবে। স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট বানালাম, sc is equal to new স্ক্যানার সিস্টেম থেকে আমি ইনপুটটা নেব, সিস্টেম ডট ইন। আচ্ছা, স্ক্যানার ক্লাস নিলে হেডার ফাইল কি দিতে হয়? java.util import dot ইম্পোর্ট scanner। জাভা scanner। ডট ইউটিল। ইম্পোর্ট স্পেস দিয়ে java.util.scanner। মানে, হ্যাঁ, ইম্পোর্ট জাভা থেকে, জাভার মধ্যে যে ইউটিলিটিস প্যাকেজ গুলো আছে, তাই জন্য ইউটিল লিখি ডট হয়ে যাবে সব। কোন কোন ক্লাস নিচ্ছি? স্ক্যানার ক্লাস নিচ্ছি, রাইট? স্ক্যানার। স্যার জাভা বুঝাতে পারছি? import java.util.star বলে একটা স্যার ইয়ে আছে না স্যার? এটার তার কাজ মানে ওইটা হলো, স্যার কি? তার মানে হলো ওর মধ্যে অ্যারে, all স্ক্যানার, class ইউটিলিটির মধ্যে যা অল আছে ইয়েগুলো সবকিছু নিয়ে ক্লাসগুলো চলে আসবে। ওটা আপনি তো এক্সিকিউশন এখানে টাইম বেড়ে স্টারও যায়, লিখতে পারেন, এখানে স্টারও তো পারি। লিখতে পারেন। প্রোগ্রাম কম্পাইলেশন টাইম বেড়ে যাবে। বোঝা গেল? ও মানে টাইমটা আরো বেড়ে যাবে। আমার যে প্যাকেজটা লাগবে সেইটা নেব, বুঝলি? তোর আজকে ডেটাবেস পরীক্ষা, তুই কি ডেটাবেস, নেটওয়ার্কিং সমস্ত সেমিস্টারে খাতা বই নিয়ে যাস পরীক্ষা দিতে? বল, নিয়ে যাস কি? তার মধ্যে থেকে খুঁজিস যে কোনটা আমার ডিবিএমএস বই পরীক্ষার আগে একবার দেখবো? তা তো করিস না। স্টার নেওয়া মানে তাই আমার লাগছে স্ক্যানার ক্লাস, স্ক্যানার ক্লাসের অবজেক্ট ইউজ করছি বলে স্ক্যানার ক্লাসকে না নিয়ে আমি সমস্ত ক্লাসকে নিয়ে নিলাম। এবার তো ওর মধ্যে থেকে জেবিএম খুঁজতে থাকবে কোথায় স্ক্যানার ক্লাস আছে, তাহলে তার কম্পাইলেশন টাইমটা বেড়ে যাবে না? বুঝেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার বুঝেছিস কেন স্টার না নিয়ে যে ক্লাসের হেডার ফাইল দরকার, মানে যে ইউজার ডিফাইন ক্লাসটা ইউজ করব, তার যে হেডার ফাইলটা সেটা সবসময় আমরা ইম্পোর্ট করি যখন আমরা অ্যারে থেকে কিছু ডাইনামিক্যালি ইনপুট নিই। অ্যারের মধ্যে
তোমার লেন ফাংশন ইউজ করি, লেন মেথডটা ইউজ করি, তখন আমরা অ্যারেস বলে একটা হেডার ফাইলকে নিয়ে নিই। না লাগলে কেন নিতে যাবো আমি খামোখা? কখন আমরা স্টার নিই? যখন আমার মনে নেই হেডার ফাইলটা, তখন আমার সোজা স্টার লিখে দিলাম, জাভা দ্বারা ইউটিল দ্য স্টার, আমি ভুলে যাই যদি। ওটা হলো একান্ত নেগেটিভ ইস্যু। sysout system.out.println এর মধ্যে লিখে দিলাম এন্টার ইউজার নেম, এন্টার ইউজার নেম এটা কি করছি, নামের মধ্যে আমি কি নিচ্ছি বল, কিভাবে নেব, sc ডট নেক্সট লাইন করে স্ট্রিং ইনপুট নিচ্ছি, তো স্ট্রিং ইনপুট নিয়ে নেক্সট লাইন করে নেব, ঠিক আছে। আর sysout এর মধ্যে কি লিখবো, এন্টার স্যালারিটা চাইছে, স্যালারিটা কার মধ্যে রাখবো, স্যালারি নিজেই একটা ভেরিয়েবল, স্যালারির মধ্যে আমি কি রাখবো, sc ডট নেক্সট, ভালো করে বুঝবি, নেক্সট হলো, নেক্সট এর পর কি ধরনের স্যালারিটা, ডেটা টাইপটা কি আছে, ডাবল, তাহলে নেক্সট ডাবল, বোঝাতে পারছি, ক্লিয়ার? এইটুকু বোঝা গেল? তার মানে এইখানে এই ক্লায়েন্ট কিন্তু শুধু এটুকু জানে, যে আমার জন্য একটা ইনপুট তৈরি করে দেবে আর একটা আউটপুট তৈরি করে দেবে, এর বাইরে কিন্তু ক্লায়েন্ট আর কিছু জানে না। ক্লায়েন্ট জানে আমাকে একটা ইনপুট বানিয়ে দেবে, একটা আউটপুট বানিয়ে দেবে। এবার ইন্টারফেস 1, এখানে আমি ধর তোর নাম দিলি, তুই কাজটা টোটাল করছিস, তুই কি করছিস, তুই ক্লায়েন্টের সমস্ত ফিচার্স গুলোকে অ্যাক্সেস করতে পারছিস, মানে ক্লায়েন্ট কিন্তু একটা ইন্টারফেস। এইবার ক্লায়েন্ট কি চেয়েছে, ক্লায়েন্টের ইনপুটের মধ্যে তুই কি দিচ্ছিস, ইনপুটের মধ্যে দিচ্ছিস হলো গিয়ে ইনপুট মেথডের মধ্যে ঢুকে গেলি, ক্লাসের মধ্যে নেম আর স্যালারি দুটো রেসপেক্টে ইনপুট বানিয়ে দিবি, কার কত নেম কত স্যালারি সেই জিনিসটা স্টোর করার একটা সফটওয়্যার বানিয়ে দিচ্ছিস। তাহলে তুই ইনপুট মেথডটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করছিস। এবার ইনপুট মেথডকে যেহেতু ইমপ্লিমেন্ট করছিস, তখন ইনপুট মেথডটাকে কেন পাবলিক রাখতে হচ্ছে, যদি আমি পাবলিক না রাখি তাহলে জিনিসটা অ্যাক্সেস হবে না, কারণ বাই ডিফল্ট হলো জাভাতে অ্যাক্সেস স্পেসিফায়ারটা ডিফল্ট, এই জন্য আমি জিনিসটাকে পাবলিক করে নিলাম। এবার কি করছি, আমি ইনপুটটা নিয়ে নিচ্ছি, কি ইনপুট নিচ্ছি, স্ক্যানার ক্লাসের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি জানি, আর নিউ একমাত্র প্রসিডিওর যে জাভাতে ইনপুট নেওয়ার জন্য, কারণ আমরা যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেট না করি তাহলে জাভাতে কোনো ইনপুট নেওয়া যায় না। তারপর আমি কি করলাম, এন্টার ইউজার নেমটাকে আমি একদম প্রিন্ট করালাম মানে শো করাবে। এবার sc ডট নেক্সট লাইন করে আমি কোনো স্ট্রিং কে ইনপুট নিতে পারি। আর যখন আমি স্যালারি নিচ্ছি, স্যালারিটাকে কিভাবে ডিক্লেয়ার করেছি, স্যালারিটাকে ডিক্লেয়ার করে দিয়েছি হলো ডবল দিয়ে। এবার তোর একটা মনে কোশ্চেন হতে পারে, স্ট্রিং এর এসটা কেন বড় হাতের? স্ট্রিং হলো একটা প্রিডিফাইন্ড ক্লাসটাকে যখন আমি কোনোভাবে ইউজ করি, এখানে যখন আমি ক্লিক করব দিয়ে দেবে, দেখ যখন আমি প্রিডিফাইন্ড ক্লাসকে ইউজ করি, দেখ দ্য স্ট্রিং ক্লাস ইজ ক্যারেক্টার স্ট্রিং, মানে এটা ক্যারেক্টারকে বোঝাবে, কিন্তু স্ট্রিং নিজেই একটা জাভাতে প্রিডিফাইন্ড ক্লাস, ওই জন্য স্ট্রিং এর এসটা সবসময় বড় হাতে লেখা হয়, বাট ডবলটা শুধুমাত্র ডেটা টাইপ হিসেবেই পরিচিত, ওই জন্য ডবলটার ক্ষেত্রে ডিটা বড় হাতে লেখা হয় না। আর যখন আমি ইনপুট নেবো, এটাকে স্ট্রিং এর ক্ষেত্রে নেক্সট লাইন দিয়ে নেওয়া হয়। কেন sc ডট করেছি, কারণ sc হলো স্ক্যানার ক্লাসের অবজেক্টের মাধ্যমে কল করেই ইনপুট নেওয়া হয় ডাইনামিক্যালি। আর এখানে কেন নেক্সট ডাবল করেছি, কারণ ডেটা টাইপটা ডাবল, তাই জন্য নেক্সট ডাবল করেছি, দেখবি এর মানেগুলো উপরে এক্সপ্লেন করে দেয়, পড়তে পারিস, এই জন্য নেক্সট ডাবল করে আমি ইনপুটটা নিয়ে নিয়েছি। তাহলে আমার এই প্রোগ্রামটায় কিন্তু ইনপুটটা টোটাল নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, ইন্টারফেসের জন্য রেফারেন্স ভেরিয়েবল তৈরি করব, তার আগে আমাকে কি করতে হবে, আউটপুট ফাংশনটাকে ডিক্লেয়ার করে নিতে হবে। আউটপুট মেথডটাকে যে ডিক্লেয়ার করব, এটাকে পাবলিক হিসেবে লিখলাম, পাবলিক ভয়েড আউটপুট। এর মধ্যে আমি কি দিচ্ছি, না আমার স্যালারিটা প্রিন্ট করব, কি প্রিন্ট করব, নাম প্লাস দিয়ে কনক্যাটিনেশন করা বোঝায়, স্পেস দিলাম আর স্যালারি, নাম আর স্যালারিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, হয়ে গেল। ক্লাসের মধ্যে কিন্তু আমি যে দুটো, দিস ইজ দ্য সিগনেচার, এটা অনলি সিগনেচার আছে, তাই এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হোয়াই ইট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলছি, অ্যাবস্ট্রাক্ট মেথড কি, অ্যাবস্ট্রাক্ট মেথড হলো এমন একটা মেথড, আগের দিন পড়িয়েছিলাম মনে করে দেখ, অ্যাবস্ট্রাক্টে আগের ক্লাসে, অ্যাবস্ট্রাক্ট মেথড মানে যার কোনো বডি নেই, তাই না, মনে পড়ছে রে, এটার কোনো বডি আছে? হ্যাঁ বডি নেই, শুধুমাত্র নাম আছে, তার মানে এটা একটা সিগনেচার। কোনো একটা ফাংশন যদি তার কোনো বডি না থাকে, মানে ফাংশনের পর সেমিকলন দিয়ে শেষ করে দেওয়া হয়,
ফাংশনটা যদি এরকম দিতাম তার মানে তাকে বডি বলতো, এরকম দেওয়া মানে এটা বডি। বাট এই বডিতে লেখার কিছু নেই, কারণ এটা ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে ফাংশনের কোনো বডি হয় না, এই কারণে এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। বুঝলি কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার। আর পাবলিক কেন? পাবলিক যাতে এই ইন্টারফেসটাকে অ্যাক্সেস করা যায়, এই কারণে সেটা পাবলিক। আমি পরবর্তীকালে প্রোগ্রাম করানোর সময় আরো ভেঙে ভেঙে বলে দেবো অন্য প্রোগ্রামগুলোর ক্ষেত্রে। আগে জিনিসটাকে বোঝাই। তাহলে ইনপুট আর আউটপুটটা আমি করে নিয়েছি। এবার আমার কি কাজ? এবার আমার কাজ হলো এটাকে মেইন ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা। আমি অবজেক্ট কার বানাবো? কি রে, অবজেক্টটা কার বানাবো? অবশ্যই আমি অবজেক্ট Interface বানাবো one. শুভ ক্লাসে, ইন্টারফেস ওয়ান এর বানাবো, রাইট? আমি এখানে রেফারেন্স ভেরিয়েবল তৈরি করছি ইন্টারফেসের। যেহেতু রেফারেন্স ভেরিয়েবল তৈরি করছি, তাই কার রেফারেন্স ভেরিয়েবল? কাজটা কার জন্য করছি? ক্লায়েন্টের জন্য। তাই ক্লায়েন্ট স্পেস দিয়ে সি, মানে সি ইজ আ রেফারেন্স ভেরিয়েবল অফ ক্লায়েন্ট, ইকুয়াল টু দিয়ে অবজেক্ট অবশ্যই তৈরি হবে কিন্তু যে ক্লাস নিয়েছি ইন্টারফেস ওয়ান এর। বুঝেছিস কি বললাম? কিরে, এই জায়গাটা ধরতে পারলি? ক্লায়েন্ট ক্লাসে সি ইজ দ্য রেফারেন্স ভেরিয়েবল অফ ক্লায়েন্ট ক্লাস, বাট অবজেক্টটা কিন্তু ইন্টারফেস ওয়ান এরই বানাতে হবে, তাই জন্য ক্লায়েন্ট স্পেস দিয়ে সি। এবার এটা কি ইন্টারফেস ওয়ান দিয়ে করা যেত না? যেত। কেন যেত না? অবশ্যই যেত, কিন্তু আমি করব কেন? আমি তো ক্লায়েন্ট ক্লাস, ক্লায়েন্ট বলেছে বলে ক্লায়েন্টের জন্য কাজটা করছি, তাই ক্লায়েন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল বানাচ্ছি। বাট সেই কাজটা কে করছে? ইন্টারফেস কাজ করছে, ইন্টারফেস ওয়ান। আমি এখানে নাম দিয়েছি ইন্টারফেস ওয়ান, তুই এক্স ওয়াই জেড যে কোনো নাম দিতে পারতিস, কিন্তু সেই অবজেক্টটা বানাতে হবে সেই ক্লাসের, আদারওয়াইজ সেই ক্লাসটা কাজ করতে পারবে। এবার আমি কি করবো এখানে? রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে, রেফারেন্স ভেরিয়েবল মানে এখানে অবজেক্ট বোঝাচ্ছে, সি ডট ইনপুট, সি ডট ইনপুট, সি ডট ইনপুট মানে ইনপুট মেথডটাকে কল করছি, সি ডট আউটপুট, আউটপুট মেথডটাকে কল করছি। প্রোগ্রামটাকে রান করাই দাঁড়া। আমার এখানে রান করালে তো হবে না প্রোগ্রামটা, কারণ এখানে আমার ডায়নামিক্যালি আউটপুট নেয় না। কি হলো রে? ডিবি কনসোলে যান না। দাঁড়া, ওটা এই ফ্যাক্ট এরকম হয়ে মেরেছে। গেছে, ওটা ফিল্টার ফ্যাক্ট হয়ে গেছে Fact হয়ে- মেইন ক্লাসে ক্লাস দুটোর নেম আলাদা। হুম, ইন্টারফেস বড় হাতে দিয়েছিলাম, ঠিক আছে না? এবার দেখতো নামই আলাদা হলে তো ঠিক কি আছে। করে হবে? এটা আমি কোথায় স্টোর করে রেখেছি? ডি ড্রাইভে রেখেছি, দাঁড়া ওখান থেকে চলে যাই, ওপেন করি। এখানে গেলাম, গিয়ে ডিতে গেলাম, ডিতে গিয়ে কোথায় যাচ্ছি বল? কোথায় ছিল রে? জাভা প্রোগ্রামস, এখানে গিয়ে চলে যাচ্ছি সিএমডি, সিএমডি টার্মিনাল দিয়ে রান করাই। এবার জাভা সি স্পেস দিয়ে ইন্টারফেস, তাই তো? দূর, ইন্টারফেস ওয়ান ডট জাভা, ইন্টারফেস ওয়ান ডট জাভা যখন করলাম, প্রোগ্রাম রান করে গেছে। জাভা স্পেস দিয়ে ইন্টারফেস ওয়ান করলে এন্টার ইউজার নেম, ইউজার নেম আমি ধরে দিচ্ছি, দিলাম। কি দিবি বল? ধরে নে দিলাম আমি কিছু একটা নাম, বল তোদের নাম থেকে একটা নাম আমি নিয়ে নি, দাঁড়া। তোদের নাম থেকে নিয়ে নিচ্ছি, ধরে নে স্বাগতম, SWAGATAM, স্বাগতম দে, ঠিক আছে? এবার স্যালারি, স্যালারি ধরে নিচ্ছি আমি, স্যালারি 25,500। ওকে, হলো? বোঝাতে পারলাম? জিনিসটা বোঝা গেল? হ্যালো, ঢুকলো মাথায়? ছবি এঁকে বুঝিয়ে দেবো? বলতো সবাই বুঝতে পারলি কিনা? মইনা, ক্লিয়ার? হোয়াট ইজ দ্য রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস অন ইন্টারফেস? হোয়াট, আমি সব লিখে দিয়েছি দেখবি খাতায়। কোডিংটা দেখ। আমি পুরো পার্সোনাল নোট থেকে পড়াচ্ছি তো, পুরো জিনিসটাকেই স্ক্যান করে দিয়ে দিয়েছি, মানে আমি যেটুকু বানিয়েছি নোট একদম অল্প লিখে সেটাই তোকে পাঠিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস অন ইন্টারফেস, এগুলো ইন্টারভিউ প্যানেলে গিয়ে বলবি। Client only get or use the output screen only. Client will not be able to get the source code. That means which source code is running behind the output screen that is not under the client's requirement. Client only wants the output screen only. Interface basically hide the details of the source code.
ইন্টারফেস ওকে সোর্স কোডটা লোকাতে, আমি এই কোডটা কিন্তু দেবো না। আমি কি দেবো বলতো, আমি যখন এই জিনিসটাকে সেল করব, আমি কোনটা সেল করব দেখ, আমি যখন প্রজেক্ট কিভাবে বিক্রি হয়, প্রজেক্ট যখন বিক্রি করা হবে তখন তাকে কি দেওয়া হয় বলতো, এই ক্লাস ফাইলটা দিয়ে দেবো, বুঝেছিস? এই ক্লাস ফাইলটা পাঠাবো, ক্লাস ফাইল পাঠালে কি সে সোর্স কোড দেখতে পাবে? তো আউটপুটটা রান করাতে পারবে। বুঝেছিস কি বললাম? হোয়াট ইজ দ্য মেন মোটো অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট? আমি কিন্তু কখনো ইন্টারফেসটা গেলে কোথায়, আই ইন্টারফেস, আমি কিন্তু এইটা দেবো না, এই ফাইলটা দেবো না, কিন্তু জাভা ফাইল দেবো না, আমি তাকে জাভা ফাইল কিন্তু দেবো না, আমি দেবো এই ক্লাস ফাইলটা। ক্লাস ফাইল দিয়ে তো সে যখনই যতবার চালাবে তার জেবিএম এর মাধ্যমে সে শুধু আউটপুট স্ক্রিনটাকে এক্সিকিউট করাতে পারবে, সে তো সোর্স কোডটাকে দেখতে পারবে না। বুঝলি? স্যার জাভা তো আমি তাহলে সোর্স কোড প্রোগ্রামিং এর জন্য। ক্লাস ফাইল থেকে তুই সোর্স কোড পাবি? বল, পাবি না তো? তাহলে এবার না, না, কোডিং না, এ পাবো চলে না আয়। তো। পাবি না তো? Byte তাহলে code। আমি সোর্স কোড কেন দেবো? আমি অ্যাজ এ ডেভেলপার সোর্স কোড দেবো কোনোদিন? তো ব্যবসা লাটে উঠে যাবে। সোর্স কোড যদি আমি দিয়ে দিই তো ব্যবসা লাটে উঠে যাবে। এটার ছবিটা দেখে নে, এটা ছবিটা দেখে নে। এই ও বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, এই কোডটা চ্যাট বক্সে পাঠিয়ে দাও তো। দিচ্ছি। একটা দুটো যদি ভালো রকম প্রোগ্রাম করা হয়, সব প্রোগ্রামের আইডিয়া পাওয়া যায়। এটাকে একবার বুঝিয়ে দিচ্ছি, শুধু বুঝে যা। এই একজন এসছে, ক্লায়েন্ট এসছে, ক্লায়েন্ট এসে বলছে আমাকে সফটওয়্যারটা বানিয়ে নিন না দাদা। এই হলো ক্লায়েন্ট, ক্লায়েন্ট এসে বলছে আমাকে বানিয়ে দিন। ডেভেলপার কি করেছে, দিস ইজ ডেভেলপার, ডেভেলপার শুধু বলছে আপনাকে বানিয়ে দেবো, আপনাকে শুধু আমি দেখুন ইনপুট দেবো একটা, যেখানে আপনি এমপ্লয়ীদের নাম লিখতে পারবেন আর স্যালারি রাখতে পারবেন। ইনপুটে আপনার যা ইচ্ছা কি রাখবেন। ও বলছে আমি সমস্ত, আমার কোম্পানি একটা স্টার্টআপ কোম্পানি, আমি এমপ্লয়ীদের নামটা রাখবো, তার মানে ইউজার নেম রাখবো যারা যারা আমার ইউজ করছে, আর তাদের কত কে স্যালারি পাচ্ছে সেই স্যালারিটা থাকবে। বোঝাতে পারছি? ইন্টারফেস ভেরিয়েবল কি রে? ইন্টারফেস ভেরিয়েবল ডিল হচ্ছে, তার মানে কার কার মধ্যে ডিল হচ্ছে? ডিলটা কার কার মধ্যে হচ্ছে বল? ক্লায়েন্ট আর ডেভেলপার। ডেভেলপার একটু মাথায় চুল করে দিই, দাঁড়া। ক্লায়েন্ট আর ডেভেলপারের মধ্যে হচ্ছে। ডেভেলপার বলছে আপনি এই দুটো ভেরিয়েবল রাখবেন, তাই তো? বলছে হ্যাঁ, আমার এই দুটো হলেই হবে। আর আউটপুটে আপনি পেতে চাইছেন যার যত স্যালারি আপনি ইনপুট করে রাখবেন সেই স্যালারিটা সে দেখতে পাবে, তাই তো? ক্লায়েন্ট বলছে ঠিক আছে, দুজনের মধ্যে হয়ে গেল। কি হলো অ্যাকচুয়ালি? দুজনের মধ্যে একটা ডিল হলো না? এই ডিলটার নামই হলো ইন্টারফেস। দুজনের মধ্যে কোনো কথার প্রসঙ্গে ডেভেলপার কি কোডটাকে করে দেখিয়েছে? ডেভেলপার কে কোডিং বলেছে? বল, কোড বলেছে? বলেনি। এবার না। তুই বলবি কোডটা কে করছে? কোডটা করছে ডেভেলপার, বাট কার রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করার জন্য করছে? ক্লায়েন্টের। তাহলে ইউজ কে করবে? সফটওয়্যারটা ক্লায়েন্ট। তাই জন্য আমি যখন করছি ক্লায়েন্টের কিন্তু অবজেক্ট বানাচ্ছি না, ক্লায়েন্ট স্পেস দিয়ে সি, মানে সিটাকে কি বলে, এই যে নিচে সি লিখলাম, সিটাকে কি বলে? রেফারেন্স ভেরিয়েবল অফ ইন্টারফেস। সিটাকে আমি বলি রেফারেন্স ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল অফ ইন্টারফেস। কোন ইন্টারফেস বল? ইন্টারফেস কার ইন্টারফেস? ক্লায়েন্টের না? বুঝতে পারছিস সবাই? সি হলো রেফারেন্স ভেরিয়েবল অফ ক্লায়েন্ট ইন্টারফেস। বাট অবজেক্টটা কার হবে? অবজেক্টটা কার তৈরি হবে? নিউ দিয়ে অবজেক্ট তৈরি হবে। অবজেক্ট তো ডেভেলপারের হতেই হবে, না তো ডেভেলপার কাজটা কি করে করবে? বুঝলি কি বলছি? অবজেক্টটা ডেভেলপারের হবে, এখানে ডেভেলপারের জায়গায় ইন্টারফেস ওয়ান নাম দিয়েছি। এইবারে এই যে পার্টটা, এটার কিন্তু কোন রকম কোড পার্ট নয়, এটা অনলি একটা ডিল। এই জিনিসটাকেই বলা হয় ইন্টারফেস। এবার সফটওয়্যার ডেভেলপমেন্টের রুল অনুযায়ী মিনিমাম 50% অ্যামাউন্ট আগে পে করে দিতে হয়, যদিও 80% অ্যামাউন্ট পে করার কথা, কিন্তু এখন 50%টা ডিল হয়। 50 to 80% পে আগে করে দিতে হবে। যদি জয়েন্ট কোম্পানিকে ডেভেলপিং এ না দাও, যদি জয়েন্টে দাও তাহলে তোমাকে একটা হিউজ 80% পে করতেই হবে। আদারওয়াইজ কোনো সফটওয়্যার কোম্পানি মিনিমাম 50% অ্যাডভান্স ছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্টে হাত দেয় না। তাহলে যদি আমি ধরে নিই প্রজেক্টটার দাম 50K, 50,000 টাকা, তাহলে প্রথমে কিন্তু এইটুকু ইন্টারফেসটা বুঝিয়ে দেওয়ার জন্য 25,000 টাকা এ নিয়ে নেওয়ার পর তার এগেনস্টে একটা স্লিপ দিয়ে দিয়েছে, আর সে টাইম নিয়েছে প্রজেক্টটা বানাতে 3 মান্থ। প্রজেক্টটা টেকনোলজি কি ইউজ করবে, জাভা, সেটা বলে দেয় যে কি দিয়ে প্রজেক্ট ডেভেলপ হবে, সেই অনুযায়ী অ্যামাউন্ট ঠিক করা হয়। এবার প্রজেক্টটা বানাতে কত সময় না লাগবে, তার পার্ট চার্ট কি হবে, তার অ্যাক্টিভিটিস কি হবে, এগুলো পড়ার জন্য তার থিওরিটিক্যাল ডিটেলস হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর প্রজেক্ট জেনারেলি ওয়াটারফল মডেলের মাধ্যমে বানানো হয়, ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। ওগুলো পরবর্তীকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার সময় পড়বি। এইবারে যখন কোডটা করছি, কোডটা করার সময় কিন্তু এ আর জানে না, এ পয়সা দিয়ে চলে গেছে, এ কোড করবে। এই যখন কোড করছে তখন এ নিজের মতো করে কোডটা কিভাবে করলো, একটা ক্লাস বানালো, ক্লাস বানিয়ে নিজের নাম দিল, ধরে নিলাম এবিসি। আমি এবিসির জায়গায় এখানে ইন্টারফেস ওয়ান নিয়েছি,
এ কাকে ইউজ করতে পারছে, ইমপ্লিমেন্ট কাকে করতে পারছে, পারমিশন দিয়ে দিয়েছে তো ক্লায়েন্টকে ইমপ্লিমেন্ট করছে। এইবারে ডেফিনেশনটা করছি, এইবারে এর মধ্যে জিনিসটাকে করছি, বুঝেছিস? যেহেতু এর কোনো বডি নেই সেই জন্য এটা হলো অ্যাবস্ট্রাক্ট। উইদাউট বডি এ মেথড ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট। আর পাবলিক হতেই হবে, পাবলিক না হলে জেভিএম ক্লাস থেকে ইন্টারফেসকে অ্যাক্সেস করবে কি করে, ওই জন্য এটাকে পাবলিক। বোঝাতে পারলাম? জিনিসপত্রগুলো ক্লিয়ার হচ্ছে? কিরে, হ্যালো, বুঝলি? হুম এবারে যখন আমি মেইন ক্লাসে চলে গেছি, যখন একদম মেইন ক্লাসে চলে গেছে, মেইন ক্লাসে যখন চলে, মেইন ক্লাসের মধ্যে কয়টুকু থাকবে, ক্লাসের মধ্যে এই যে ডেভেলপার আলটিমেটলি কাকে ইমপ্লিমেন্ট করছে, ইনপুট মেথডটাকে ইমপ্লিমেন্ট করবে। ইনপুটের মধ্যে যা ইনপুট চেয়েছে সেটা লিখবে, আর আউটপুট যেটা দেখাতে চেয়েছে সেইটার মধ্যে আউটপুটটা লিখবে। মানে বডিটা টোটাল কে কাজ করছে, এটাই তো লজিক পার্ট। লজিক পার্ট কোনটা, লজিককে ডেভেলপ করছে, লজিক তো ডেভেলপ করছে ডেভেলপার। এই জন্যই তো টাকাটা নিয়ে বসে আছে, আদারওয়াইজ ওকে টাকা দেবে কেন? আর আউটপুটে যেটা, আউটপুটের লজিক পার্টটা কি আউটপুট দেখাতে চাইছে সেই জিনিস এবার সুন্দর করবে কি না করবে সেটা পরবর্তীকালে কথা, ডিজাইনারের ব্যাপারটা আলাদা। এবারে এবারে চলে এলো মেইন ক্লাস। মেইন ক্লাস ছাড়া তো আলটিমেটলি এক্সিকিউশনও করবে না। এটাকে ইন্টারফেসে, এটাকে তুই চাইলে মেথড দিয়ে ডেভেলপ করতে পারিস। যদি বড় কোনো প্রজেক্ট হয় এই জিনিসটাকে একটা আলাদা ক্লাস করে সেই ক্লাসকে এক্সটেন্ড করে আমি এক্সটেন্ড ইউজ করতে পারি। প্রথম প্রোগ্রাম যদি আমি এক্সটেন্ড দিয়ে বিশাল বড় চলে যাই তোদের বোঝাতে পারবো না, ওই জন্য আমি এই ক্লাসের মধ্যেই মেইন ক্লাসটাকে ডিজাইন করে নিচ্ছি। ধরে নিলাম ডেভেলপার টিম না, একটা ডেভেলপারই এই প্রজেক্টটা ডেভেলপ করছে, তাহলে ও নিজের মধ্যে মেইন ক্লাস বানিয়ে নিয়েছে। কোথায় গেল, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, আউটপুট শেষ হওয়ার আগে এই যে আউটপুটের পোরশনটা শেষ হয়ে গেছে, তারপর ও বানিয়ে নিয়েছে সিটা কি, সিটা হলো রেফারেন্স ভেরিয়েবল। এই যে বললাম সিটা হলো রেফারেন্স ভেরিয়েবল। কার রেফারেন্স ভেরিয়েবল, ক্লায়েন্ট নামক ইন্টারফেসের রেফারেন্স ভেরিয়েবল। বাট অবজেক্ট কার বানাচ্ছে, অবজেক্ট হলো ইন্টারফেস ক্লাসের বানাচ্ছে, ইন্টারফেস 1 ক্লাসের বানাচ্ছে। সি ডট ইনপুট যখন করছি ও সোজা ইনপুটে চলে যাচ্ছে, সি ডট ইনপুট যখন করছি ও সোজা কোথায় যাবে, ও কার মধ্যে থেকে খুঁজবে, ও সোজা তো চলে যাবে এর মধ্যে না, ও তো সোজা চলে যাবে ইন্টারফেস 1 এর মধ্যে। যেই ইনপুটটা খুঁজলো, যেই ইনপুটটাকে ও ইমপ্লিমেন্ট করছে, তখন ও দেখে নিল যেহেতু এক্সটেন্ড করছে ক্লায়েন্টে, যেহেতু ক্লায়েন্টকে এক্সটেন্ড করছে, যখনই ইন্টারফেসে চলে যাবে ও সঙ্গে সঙ্গে ক্লায়েন্টের কাছে চলে যাবে। আগের দিন অ্যাবস্ট্রাকশনটা মনে করে দেখ, সঙ্গে সঙ্গে ক্লায়েন্টের কাছে চলে যাবে, ক্লায়েন্টের কাছে চলে গিয়ে ও চেক করে নেবে ইনপুট বলে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথডকে ডিক্লেয়ার করা আছে কিনা। ও ইন্টারফেস 1 থেকে এখানে ক্লায়েন্টের মাধ্যমে ক্লায়েন্টে চলে গিয়ে দেখলো ইনপুট মেথডটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। সঙ্গে সঙ্গে ও তখন কিন্তু ইনপুটটাকে কল করে নিল মানে ইনপুটের মধ্যে যা চেয়েছে কাজটা করে নিল, নিয়ে আবার ব্যাক করে চলে গেছে। আবার যখন ও আউটপুটকে কলিং করছে, তখন কি কাজটা করছে, আবার যখন আউটপুটকে কল করছে আবারও চলে আসছে ইন্টারফেস 1 এর মধ্যে। আসার পর ও সঙ্গে সঙ্গে ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছে, গিয়ে দেখছে আউটপুট নামে কোনো ইন্টারফেস মেথড আছে কিনা। হ্যাঁ, আউটপুট নামে একটা ইন্টারফেস মেথড আছে। ও আবার ব্যাক করে চলে এলো এই আউটপুটে, আউটপুটটা দেখিয়ে দিল, ব্যাক করে চলে গেল, আউটপুট পেয়ে গেলি রেজাল্ট। বোঝাতে পারলাম? কি রে, হ্যাঁ রে, বুঝলি? এই তো কনসেপ্ট। এখানে আমি ইন্টারফেস মেথডটাকে কিন্তু ইলাবোরেট করে দিচ্ছি। এর পরবর্তীকালে প্রোগ্রাম এগোই এক এক করে। আমি তোকে যে কটা প্রোগ্রাম পাঠিয়েছি সবকটা রানেবল প্রোগ্রাম, এমন না যে একটা প্রোগ্রামও রান করবে না। হ্যাঁ, সবকটা রানেবল প্রোগ্রাম। যদিও আমি কোডটা পাঠানোর দরকার ছিল না, কারণ আমি নোটে তোকে সব পাঠিয়ে দিচ্ছি, আর কোড লাগবে কেন। আর তাও তুই বলছিস যখন, তখন আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার বলছি স্বামী, ইন্টারফেসের নোটসটা আরেকবার বলো। দিয়ে দেবেন, খুঁজে পাচ্ছি না গ্রুপে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আউটপুট সময় পাঠিয়ে দিলাম, এটা গ্রুপে নিয়ে নে। আমি দিয়ে দিয়েছি, দেখবি আমার নোটের মধ্যে কোড আছে, একদম যা কোড দিয়েছি আমি সেটাই। পরেরটা প্রচুর বোঝানো, বাপরে বাপ, বাপরে বাপ। আর একটা দুটো কোড বোঝাবো, হ্যাঁ, যদি বুঝতে পারিস ইন্টারফেস এখানেই শেষ, আর যা লাগবে না বোঝাতে একদম। তারপরে কালকে ক্লাসটা যখন করাবো মাল্টিপল ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওভাররাইডিং আজকে ঢুকছি না, আরেকটা কোড বোঝাচ্ছি। স্যার আজকে আর আমাদের রাতে ইয়ের ক্লাসটা করাবে নয়, কি বলে ওটা, HTML এর জাভাস্ক্রিপ্ট? আজকে সবার হবে না বলছে তো, হলে আমি করিয়ে দেবো, আমার সমস্যা নেই। 26 আচ্ছা জানুয়ারি আচ্ছা আমি ঠিক free আছে। আছি। আজকে করাবেন না তো? জানি না আজকে, দেখি কি বলে সবাই। আজকে না করলে কাল করিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ স্যার, আমার সমস্যা নেট হচ্ছে শেষ না। হয়ে গেছে ওই জন্য বলছি। নে বাবা, ওয়াইফাই নে। ঠিক আছে, কালকে নিচ্ছি। লাগবে ওয়াইফাই, এখন যে পরীক্ষা দিতে গিয়ে ক্যাম্পাসে এখন নেট শেষ হয়ে যায় তো মহা বিপদ।
স্যার ওয়েবএক্স এ স্যার মানে মিটিং হলে তো বহুত হ্যাং করছে দেখছি কম্পিউটার। ওয়েবএক্স দাঁড়া 1 মিনিট, রেকর্ডিংটা পজ করি। গল্পটা আগে বলে দিই, তারপর কোড করি। একটা বলো বলো কাস্টমার আছে, কাস্টমার আমার সমীর আমার খুব ভালো বন্ধু, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড। এখানে থাকে না, বাংলাদেশে থাকে। কাস্টমার সমীর, সমীর হলো একটা কাস্টমার। এবার কাস্টমার সমীর কি করবে? কাস্টমার সমীর কিছু জিনিস কিনতে আসবে। কার কাছে জিনিস কিনতে আসবে? এগুলো আমার বন্ধুর নাম, হ্যাঁ, আমি যখন ইমপ্লিমেন্ট করেছি বন্ধু বান্ধবের নাম দিয়ে করেছি। সেলার তাপস, তাপস আমার একটা বন্ধুর নাম, সেই যাকে টাকার মালা পরিয়েছিলাম, সেই স্ট্যাটাস দিয়েছিলাম, দেখেছিলি? ফেসবুকে একটা ছবি আছে, সেই বন্ধুর বিয়েতে গেলাম কদিন আগে, টাকার মালা পরিয়েছিলাম একটা পানি, ওটা, ওর নাম তাপস, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি তাপসের একটা দোকান আছে, হ্যাঁ, তাপসের একটা দোকান আছে, শপ আছে। তাপসের দোকানে মুদিখানার দোকান আছে, হ্যাঁ, মুদিখানার দোকান আছে। এই জাভা ক্লাসে জানিস এই টোটাল ট্র্যাকটা আমাকে কত স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে, আপনি যেটা বাংলায় পড়ান সেটা ইংলিশ বা হিন্দিতে একটা রেকর্ডিং বানিয়ে দিন তোদের এই টোটাল ট্র্যাকটা। আমাকে অনেক স্টুডেন্ট এটা বলেছে, এফবি তে, পার্সোনাল মেসেজে। সত্যি ওদের জন্য আর ইংলিশে ফিংলিশে বানাতে হয়। সুহাসিত, এটা ইংলিশ কনভার্ট করে একটা ছাড় না রে। রেকর্ডিংটা পাঠিও। হ্যাঁ, রেকর্ডিং তো পাঠানোই আছে সবকিছু। এটাকে আমি তোর সঙ্গে এটা নিয়ে আলাদা কথা বলছি পরে, বুঝলি? ঠিক আছে। একটা মুদিখানা দোকানে অনেক কিছু মুদিখানা জিনিসপত্র ইউজ করে। কাস্টমার সমীর বলছে আমি 5 কেজি চাল কিনবো, আমি 5 কেজি বাসমতি রাইস কিনবো। কত কেজি বাসমতি রাইস কিনবো? 5 কেজি। ভালো করে বুঝবি, এ বলে দিয়েছে আমি 5 কেজি চাল কিনবো, বলে টাকা দিয়ে চলে গেছে। তোরা অনেক সময় এরকম করিস না, মুদিখানার দোকানে ফর্দ দিয়ে চলে যাস, পরে টাকা দিয়ে তারপর মুদিখানার মাল নিয়ে চলে আসিস, করিস কিনা? তুই যখন কিছু কিনিস, ধরে নে তুই তেল কিনবি, সানফ্লাওয়ার অয়েল কিনবি, সানফ্লাওয়ার, তুই বলে দিস কিন্তু 2 লিটার বা 4 লিটার, হ্যাঁ কিনা, বলিস কিনা? বলে দিস কিনা? যদি মেজারমেন্ট অ্যামাউন্টটা না বলে দিস, কেন না বলে দিস, তাহলে তো হতে পারে তোর হয়তো লাগবে 2 লিটার তেল, তোকে দিয়ে দিল 10 লিটার তেল, হ্যাঁ কিনা? হতেই পারে। হতেই পারে। তাহলে এ 5 লিটার যদি অ্যামাউন্টটা 5 কেজি না বলে দেয়, ও মুখে মুখে বলে গেছে যে আমি 5 কেজি কিন্তু আমার চাল নেব। তাপস বলছে, সে যে সেলার তাপস, সে বলছে 5 কেজির জায়গায় যদি আমি একে 10 কেজি দিয়ে দিই, 10 কেজি আছে, আজকে বিক্রি বারটা ভালো হয়নি, একে 10 কেজি দিয়ে দে, একবারে প্যাক করে দে, তাহলে তো টাকা আমাকে দিতে বাধ্য থাকবে। এইবার যখন সমীর এসছে, ওর কাছে বেচারা 10 কেজির টাকা নেই, তাহলে দুজনের মধ্যে একটা অশান্তি, মারামারি, ঝগড়াঝাটি, থানা পুলিশ হয়ে। তাহলে এখানে কি বললাম? এই যে কাস্টমার সমীর কি বলেছে? আমি 5 কেজি জিনিসটা লাগবে, অ্যামাউন্ট কত আছে? অ্যামাউন্ট আছে 5 কেজি। এবার যদি মেনশন করে দেয়, তাহলে কখনোই কিন্তু সেলার তাপস ওকে অ্যামাউন্টের জায়গায় 5 কেজি ছাড়া অন্য কোনো অ্যামাউন্ট বসাতে পারবে না। যদি বসায় তাহলে এরর অকার করবে। কেন? এই যে ভ্যালুটা ডিক্লেয়ার করা হয়ে গেছে, দিস ইজ ফাইনাল। তাই জন্য সবসময় এটাকে কি বলে? অ্যামাউন্টটা কি? অ্যামাউন্টটা হলো ইন্টারফেস ভেরিয়েবল। কাস্টমারের ডিসিশনই কিন্তু চূড়ান্ত। কাস্টমার যদি 5 কেজি নিতে চায়, সেলারকে 5 কেজি দিতে হবে। সেলার কিন্তু তার থেকে বেশি দিতে পারবে না, কম দিতে পারবে না। তাই এই যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিয়ে যাবে, যে ভ্যালুটা, সেটা কিন্তু ফাইনাল ভ্যালু। বোঝাতে পারলাম? হোয়াই ফাইনাল? কেন ফাইনাল বুঝলি? কেন ইন্টারফেস ভেরিয়েবল ফাইনাল বোঝা গেল? হ্যালো? 2 নাম্বার, কেন পাবলিক হলো এই যে অ্যামাউন্টটা, যাতে কাস্টমার সমীর যে জিনিসটা চাইছে সেটা ইন্টারফেসের বাইরে থেকে যেন ক্লাস ইউজ করতে পারে, এই কারণে হলো এটা ফাইনাল। আদারওয়াইজ তো ইউজই করতে পারবে না, এই কারণে সেটা পাবলিক মানে যাতে বাইরে থেকে ইউজ করা যায়, এই কারণে সেটা পাবলিক। আর স্ট্যাটিক মানে কি বলতো? আর স্ট্যাটিক কেন হয় বলতো? ইন্টারফেস ভেরিয়েবল কেন স্ট্যাটিক হয় বলতো? স্ট্যাটিক হয় কারণ এই সেলার ক্লাসের অবজেক্ট দিয়ে যদি কল করা যেত, তাহলে সেলার ক্লাসের অবজেক্টের রেসপেক্টে তো অ্যামাউন্টটা ইচ্ছা মতো চেঞ্জ করে দেওয়া যেতে পারে। 5 কেজি বলে হয়তো দিয়ে দিলে জিনিসটাকে 4.5 কেজি, 0.5 কেজি তো লাভ করে নিতে পারে। বা পরবর্তীকালে যদি জিনিসটা দিয়ে দেয়, 5 কেজি জিনিসটা দিয়ে দেয়, চালটা দিয়ে দেয়,
তাহলে তো কখনোই কাস্টমার সমীর সেটা নিতে বাধ্য থাকবে, বা 5 কেজির জায়গায় যদি 4.5 কেজি দিয়ে দেয় তাহলে সবসময় নিতে বাধ্য থাকবে। কখনোই কিন্তু সমীর তার ক্লাসের ওপর নির্ভরশীল হবে না যে ক্লাসকে কাজ করতে দিয়েছে। হতেই তো পারে যে কাজ করতে দিয়েছে সে দোকান বন্ধ বা প্রোডাক্টটা নেই, সে দিচ্ছে না, তখন সমীর কি করবে? অন্য দোকান থেকে জিনিসটা কিনে নিতে পারবে। তাই স্ট্যাটিক কথাটার মানে হলো, স্ট্যাটিক মিনস স্ট্যাটিক ক্যান নট ডিল বাই অবজেক্ট। স্ট্যাটিক কখনো অবজেক্টের উপরে ডিল করে না। স্ট্যাটিক ডিরেক্টলি ইন্টারফেসের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করা যায়। স্ট্যাটিক কারণ এটা অবজেক্টের উপর নির্ভর করে চলে না, এটা ডিরেক্টলি এই যে কাস্টমার সমীর নিজেই তার যে জিনিসটা কিনতে চাইছে সেটাকে সরাসরি ভাবে নিজেই ডিল করতে পারে। সে চাইলে অ্যামাউন্টটা বাড়াতে পারে, সে চাইলে অ্যামাউন্টটা কমাতে পারে, সে চাইলে অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারে। বোঝাতে পারলাম কেন স্ট্যাটিক? বাকি প্রোগ্রাম করতে করতে বোঝাই। একবার এত কিছু বললে প্রোগ্রামিং কোড ছাড়া বোঝা অসুবিধা হয়ে যাবে। তাহলে আমি কি করছি, ধরে নিচ্ছি যে এটা আমি করছি কাস্টমার সমীর। কাস্টমার সমীর সে কি কিনতে চাইছে? সে কিনতে চাইছে হলো অ্যামাউন্ট 5। প্রথমেই আমি স্ট্যাটিক্যালি ডিক্লেয়ার করে দিয়েছি। তাহলে ইন্টারফেস ভেরিয়েবল that is public static আর কি ফাইনাল। ইন্টারফেস ভেরিয়েবলটা স্ট্যাটিক হবে, পাবলিক হবে, ফাইনাল হবে। আর আমার কি বলেছে, আর একটা ছোট্ট আমি মেথড ইউজ করছি, সেটা হলো পারচেস। কেন? সে পারচেস করতে এসছে, ধরে নিচ্ছি। সবকিছুই বলে দিচ্ছি কোনটা হচ্ছে, কেন হচ্ছে। এটা হলো পারচেস করছে, রাইট? দেখ বোঝা গেল কিনা, এইটুকু পার্ট বোঝা গেল? হ্যালো, এবার এই পারচেসের আগে এটা কি পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট? এটা পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট। তুই যদি চাস তুই পাবলিক অ্যাবস্ট্রাক্ট লিখতেও পারিস, নাও লিখতে পারিস, একই মানে বোঝায়। এটা তুই লিখতেও পারিস, নাও লিখতে পারিস, অপশনাল। লেখাও যায়, নাও লেখা যায়, কোনো ম্যাটার করে না। এবার আমি কি ক্লাস লিখছি, ক্লাস বানাচ্ছি। সেলার তাপস নামে একটা ক্লাস বানিয়েছি। ক্লাসের নামটা কি দিয়েছি? সেলার তাপস নামে একটা ক্লাস বানিয়েছি। যে কাকে ইমপ্লিমেন্ট করছে? যে ইমপ্লিমেন্ট করছে হলো কাস্টমার সমীরকে ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে? কাস্টমার সমীরকে ইমপ্লিমেন্ট করছে। এবারে কি করবে? আলটিমেটলি ওভাররাইট করছে। এই ওভাররাইটটা, এটা একটা ওভাররিডেন প্রসেস। কেন ওভাররিডেন প্রসেস? এই ওভাররিডেন আসছি পরে, দাঁড়া। পাবলিক ভয়েড পারচেস ওভাররিডেন কেন বুঝতে পারলি? মানে এই পারচেস মেথডটা আগে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করা আছে ইন্টারফেসের সেম মধ্যে। মেথড ডিফারেন্ট প্যারামিটার। এটাকে আপনি ইউজারের দিয়ে করবেন? ডিফাইন প্যারামিটার তো মেথড ওভারলোডিং হয়ে যাচ্ছে, ওভাররাইডিং এর সঙ্গে গোলাচ্ছিস কেন? স্যার এটাকে আপনি ইউজার মানে স্ক্যানার দিয়ে করবেন নাকি? না, স্ক্যানার দিয়ে কেন করবো? স্ট্যাটিক। তাহলে ওই উপরে স্ক্যানারটা কেটে দিন না। আরে দিচ্ছি বাবা, দিচ্ছি, দাঁড়া, থাক না, আছে, পরে কেটে দেবো। এবার পারচেস নামক মেথডটা আমার অলরেডি ইউজ হয়েছে বলে আমি এখানে ওভাররাইড লিখে দিলাম। তাহলে যে কেউ দেখে বুঝে যাবে এটা একটা ওভাররিডেন প্রসেস। তাহলে সিস আউট, বাবা নেবে না, সিস্টেম ডট আউট, ও সেভ করে নিত, নেবে কেন? প্রিন্ট এলএন, তাই বললেই নিল না। এর মধ্যে আমি কি লিখেছি? সমীর ওয়ান্টস টু বাই, সমীর কতটা জিনিস কিনতে চায়? সমীর ওয়ান্টস টু বাই এত অ্যামাউন্টের জিনিস কিনতে চায়, রাইট? এত সমীর ওয়ান্টস টু বাই
এত কেজি রাইস। বোঝাতে পারলাম? কিরে, হ্যালো, বুঝতে পারলি? হ্যাঁ 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 এবার আমি জিনিসটাকে একটা কাজ করছি, আমি দাদা ওই মেন একটা ক্লাস, অ্যামাউন্টটা একবার বলতো, মানে অ্যামাউন্টটা জাস্ট শুধু লিখলে, সমীর 5 ওয়ান্টস টু কেজি কিনতে বাইটা চাইছে সেকেন্ড ব্র্যাকেট। অ্যামাউন্টটা, তাই তো দেখবে তো, এই তো অ্যামাউন্টটা দেবে যে যতটা চাল কিনতে চাইছে সেই অ্যামাউন্টটা তো এ এখান থেকে ইমপ্লিমেন্ট করছে, বুঝলি না? সে তো সেলার ইমপ্লিমেন্ট করবে, সেলার থেকে তো জিনিসটা কিনবে, ও তো বলে চলে গেছে আমার 5 কেজি লাগবে, ও তো বলে দিয়েছে ঠিক ক্লিয়ার করে দিয়েছে যে আমার 5 কেজি জিনিসটা লাগবে। তাহলে 5 কেজি ঠিকঠাক দিচ্ছে কিনা সেটা তো তাপস দেবে, সেলার তো তাপস, তাই না? বুঝলি? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার একটা মেন ক্লাস বানালাম, ক্লাসটা কি বানালাম? ক্লাস আমি বানিয়ে দিতে পারি, চেক নামে একটা ক্লাস বানালাম, জানি না চেক নামে আগে ক্লাস আছে কিনা, চেক নামে একটা ক্লাস বানালাম, চেক নামে ক্লাসে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট। তাহলে কে কাজটা করতে বলেছে? হ্যাঁ রে, মানে কে জিনিসটা কিনতে ক্লায়েন্ট চাইছে এখানে? ইন্টারফেস কে? ক্লায়েন্ট ক্লায়েন্ট কেন? কাস্টমার প্রোগ্রামটা সমীর সেভ না? করুন। করছি লাস্টে করছি। কাস্টমার সমীর না, কিনতে কে বলেছে? কাস্টমার সমীর। কাস্টমার সমীরের একটা অবজেক্ট বানালাম সি, কিন্তু কাস্টমার সমীরের একটা রেফারেন্স ভেরিয়েবল বানালাম সি, ঠিক কি না? ইন্টারফেস ভেরিয়েবল, এই রেফারেন্স ভেরিয়েবল ফর ইন্টারফেস কাস্টমার সমীরের জন্য। এবার কি করব? অবজেক্ট বানাবো। অবজেক্টটা কার হবে? সেলার তাপসের হয়ে যাবে অবজেক্টটা। বুঝতে পারলি কি বললাম? হ্যালো, এবার সি ডট পারচেস, সি ডট পারচেস, প্রোগ্রাম আমার কমপ্লিট। কি নাম দিয়েছি? চেক নাম দিয়েছি, চেক ইন্টারফেস, চেক ইন্টারফেস নাম দিয়ে দিয়েছি, ছেড়ে দে, কোনো সমস্যা নেই, দাঁড়া। চেক ইন্টারফেস ডট জাভা। এবার প্রোগ্রামটাকে রান করা, এটা এখানেই রান করে যাবে, তার কারণ হলো কি আসছে রে, এরর দিচ্ছে নাকি? হ্যাঁ তো ব্র্যাকেটের গন্ডগোল হয়েছে, ব্যাকআপে এক্সট্রা ব্র্যাকেট পড়ে গেছে। প্রোগ্রাম ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, ওটা পরে এডিট করলাম না, এই কারণে ব্র্যাকেটে গন্ডগোল। আর এই ওভাররাইডটা না নিতে চায় না, এটা যদিও একটা অ্যানোনিমাস ফাংশন, ওভাররাইডটা লেখার দরকার নেই, ছেড়ে দিয়ে এটা ওভাররিডেন ফাংশন, কিন্তু এটা প্রবলেম করে রেখেছে, দেওয়ার দরকার নেই। ঠিক আছে, নিয়ে এবার চলে হলো। সমীর 1 to buy 5 কেজি রাইস, বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ 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 দাঁড়া এটা একটু স্পেস দিয়ে দিই, হ্যাঁ স্পেস দিয়ে দিই, তাহলে স্পেস দিয়ে দেখাবে, সুন্দর করে দেখাবে, দেখে নে। বুঝিয়ে দিচ্ছি, প্রোগ্রামটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে ধরে নিলাম সমীর ওয়ান্টস টু বাই 5 কেজি রাইস, দেখতে পাচ্ছিস আউটপুটটা? এবার একটা মজার জিনিস দেখ, কেন অ্যাবস্ট্রাক্ট, কেন কেন পাবলিক, কেন হোয়াই পাবলিক, হোয়াই ইট ইজ পাবলিক? পাবলিক কেন? ছোট্ট প্রোগ্রাম, এটা পাবলিক কারণ যদি এটা পাবলিক না হয় তাহলে এই অ্যামাউন্ট ভেরিয়েবলটা এই ইন্টারফেসের বাইরে কখনো ইউজ করা যেত না। আমরা অ্যামাউন্ট এখানে ইউজ করেছি, আমরা অ্যামাউন্ট আবার এখানে ইউজ করেছি, আমরা অ্যামাউন্ট এখানে ইউজ করেছি, দ্যাটস ওয়াই ইট ইজ পাবলিক। যদি এটা পাবলিক না হতো, যদি অ্যামাউন্টটা পাবলিক না হতো, তাহলে আমরা এই ইন্টারফেসের বাইরে সেই অ্যামাউন্ট নামক ইন্টারফেস ভেরিয়েবলটা ব্যবহার করতে পারতাম না। ইফ ইট ক্যান বি অ্যাক্সেসেবল ফ্রম আউটসাইড অফ দ্য ইন্টারফেস, দ্যাটস ওয়াই ইট ইজ পাবলিক। বোঝাতে পারছি? ক্লিয়ার? স্ট্যাটিক কেন? স্ট্যাটিক কারণ আমি এখানে দিয়ে দিয়েছি অ্যামাউন্টটা 5, স্ট্যাটিকটা পরে বলছি। ফাইনাল কেন? হোয়াই ইট ইজ ফাইনাল? ফাইনাল মানে যে ভ্যালুটা দেওয়া হয়েছে তারপরে যদি কোনোভাবে ভ্যালু চেঞ্জ না করা যায় তাকে বলা হয় ফাইনাল ডিক্লারেশন। ওকে, ফাইনাল হলো একটা কিওয়ার্ড। আমি ধরছি এখানে অ্যামাউন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, ও চাইছে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়ে ইন্ট অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়ে ও 9 করে দিচ্ছে, 9 কেজি দিয়ে দেবে। 5 কেজি চেয়েছে, 10 কেজি জিনিসটা গুছিয়ে দিতে চাইছে, করতে পারি, বুঝলি? এটা কিন্তু এরর দিয়ে দেবে। কেন এরর দেবে বলতো? কারণ অ্যামাউন্ট হলো ফাইনাল ভেরিয়েবল। দেখ, দেখবি রান করালাম, এরর দিয়ে দেবে, দেখে নে। দাঁড়া, কি করে হলো, হবার তো কথা না। 1 মিনিট,
কি যে হয় দেখ, দেখতে পাচ্ছিস এরর দিচ্ছে। হ্যালো, বুঝলি? ক্যান নট অ্যাসাইন এ ভ্যালু অফ ফাইনাল ভেরিয়েবল, বুঝলি? আগেরটা আমি ডিক্লেয়ার করলে তো হবে না। আমি অ্যামাউন্টটা কি কোথায় ডিক্লেয়ার আছে? অ্যামাউন্টটা ইন্টারফেস কাস্টমার সমীরের মধ্যে আছে, কিন্তু পরবর্তীকালে আমি অ্যামাউন্টটা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। পরবর্তীকালে আমি অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারবো না, বিকজ ইট ইজ আ ফাইনাল ভ্যালু। কারণ এটা কিন্তু আমার ফাইনাল ভ্যালু ছিল। এই অ্যামাউন্টটা আমার কিন্তু ফাইনাল ভ্যালু আগে থেকে করা ছিল, কিন্তু পরবর্তীকালে আমি অন্য কোনো অ্যামাউন্ট রাখতে পারবো না। তাই বলছে ক্যান নট অ্যাসাইন এ ভ্যালু টু ফাইনাল ভেরিয়েবল অ্যামাউন্ট। অ্যামাউন্ট একটা ফাইনাল ভেরিয়েবল, বুঝলে কি বলছি? অ্যামাউন্টটা তোকে তো আগে ডিক্লেয়ার করাই আছে ফাইনাল ভেরিয়েবল হিসেবে। এই কারণে কিন্তু পরবর্তীকালে আর কোনো ভ্যালু এখানে ডিক্লেয়ার করা যাবে না। অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 10, আমি লিখে দিচ্ছি, error cause is a final variable, so we can't reinitialize any value. বোঝা গেল কি রে? ক্লিয়ার? আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো লাস্টে গিয়ে কিন্তু কাস্টমার নিজেও চেক করতে পারে আদৌ আমি যতটা কিনতে চেয়েছিলাম ততটাই আমাকে দিয়েছে তো, আবার বেশি জিনিস গছিয়ে দেয়নি তো। তাই জন্য আমি লাস্টে গিয়ে কাস্টমার সরাসরি ভাবে কিন্তু চেক করতে পারে যে আমি যতটা কিনতে চেয়েছিলাম সেটাই দিয়েছে তো। কাস্টমারকে কাস্টমার সমীর ডট এএমটি অ্যামাউন্ট, এটা কেন চেক করতে পারছে? কারণ হলো ইন্টারফেস ভেরিয়েবল AMT is a static, so it's not dependent on object, বুঝতে পারছি? এ কিন্তু অবজেক্টের উপর নির্ভরশীল নয়, যে তাপসের অবজেক্টের মাধ্যমে যে অ্যামাউন্টকে ডিল করা যাবে তা কিন্তু নয়। সরাসরি অ্যামাউন্টটা হলো কাস্টমার সমীরের একটা ইন্টারফেস ভেরিয়েবল, ও কিন্তু সরাসরি নিজের মাধ্যমে নিজে চেক করতে পারে আমি এটাই কি কিনতে চেয়েছিলাম, দেখিয়ে দেবে। ওই জন্য দেখ, দেখতে পাচ্ছিস? হ্যালো, দেখেছিস 5 এলো কি রে? বুঝলি? বোঝাতে পারলাম টোটাল ফ্যাক্টটা, কেন এটা পাবলিক, কেন এটা স্ট্যাটিক, কেন এটা ফাইনাল? বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ এবার ধরে নে এই দোকানে সেলার তাপস মালটা দিতে পারেনি, প্রোডাক্টটা দিতে পারেনি, চাল দিতে পারেনি, অন্য দোকান থেকে কিনে নেবে। ও তোর অবজেক্টের সঙ্গে ডিল করছে না। ও দেখে নিল যে দোকানে কিনে দিতে গেছে, দেখেছে প্রোডাক্টটা দেয়নি, 5 কেজি চাল দেয়নি, আমি 5 কেজি চাল চেয়েছিলাম, ভালো কথা, ওর থেকে কিনবে না। ও জিনিসটা যখন ও দিতে পারেনি ওর থেকে কিনবে না। ওর থেকে না কিনে কি করবে? দেখ, ওর থেকে কিনলো না তো, দাঁড়া এই প্রোগ্রামটাকে পাঠিয়ে দিই, এরপর এডিট করবো, হট করে অন্য জায়গায় চলে যাবো। দেখেন ও যেই দিতে পারলো না, ও কিন্তু আর ওর ওপর নির্ভর করবে না। দেখবে ও বাবা ঘুরে এসেছে, আমার প্রোডাক্ট দেয়নি, আমি তোমার দোকান থেকে আর কিনবোই না, আমি কিনবোই না তোমার দোকান থেকে। ও যেই সেলার তাপস দেয়নি, ও কিন্তু সেলার তাপসের থেকে কিনবেই না আর। ও চলে গেল অন্য জায়গা থেকে, কোথায় চলে গেল? সেলার স্পেন্সার, ও স্পেন্সারে চলে গেছে, SPENCR, স্পেন্সারে চলে গেছে। স্পেন্সারে গিয়ে বলছে আমার প্রোডাক্টটা আমার দিন, স্পেন্সার তখন দিয়ে দিচ্ছে, স্পেন্সার তখন দিয়ে দিয়েছে। সেলার তাপস তো দিতে পারেনি, সেলার তাপস ধরে নিলাম প্রোডাক্টটা দিতে পারেনি। সেলার তাপস যেহেতু দিতে পারেনি, তাহলে ও কোথায় চলে গেল? স্পেন্সারে চলে গেছে। কন্ট্রোল সি, ওর প্রোডাক্টটা পেলেই হলো, ও কিনতে চেয়েছে প্রোডাক্ট, যেহেতু দিতে পারেনি সেলার তাপস, তাই ও স্পেন্সারে চলে গেল। SPENCR না SCR, যাই হোক কিছু একটা হবে। কাস্টমার সমীর একটা ডিফারেন্ট অবজেক্ট ধরে নিলাম, OBJ, হ্যাঁ C1, তাহলে
C1 ডট পারচেস। অন্য দোকান থেকে প্রোডাক্টটা নিয়ে নিয়েছে, ওই দোকানে যখন দিতে পারেনি জিনিস। বুঝলি কি রে, বোঝাতে পারলাম? একটা ক্লায়েন্ট এলো, এসে যখন ডেভেলপার প্রজেক্টটা বানিয়ে দিতে পারলো না, অন্য কারোর থেকে কিনে নিলো। তুই আমার কাছে পড়তে এলি, আমি তোকে সিলেবাস কমপ্লিট করছি না, আমি তোকে ঠিকঠাক ভাবে পড়াচ্ছি না, তুই কি করবি? আমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে যাবি? ইউ আর নট ডিপেন্ডেন্ট বাই মি, you have fully right on your requirement, you are controlled by yourself, you are not controlled by my object, but I can operate you when I can satisfy your requirement. That is the main motto of the interface. বোঝাতে পারলাম? ক্লিয়ার? ঠিক। ঠিক কিনা? আর কিছু? এই প্রোগ্রামটা আমি আগে কোনোদিন করাইনি, এটা মন থেকে করালাম। আগেরটা করেছিলাম পিছিয়ে, যখন যেটা মাথায় আসে, বুঝিস তো? মোটোটা বোঝা গেল, কনসেপ্টটা, ফান্ডাটা বোঝা গেল? ক্লিয়ার? ইন্টারফেস ভেরিয়েবল, ইন্টারফেস মেথড, দুটোর মধ্যে পার্থক্য কি, কেন হয়, হোয়াই ইন্টারফেস মেথড। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আছে, মানে অগণিত শর্ট কোশ্চেন আছে। এত শর্ট কোশ্চেনের উত্তর দেওয়া কোনোদিন সম্ভব নয় যদি তোর কনসেপ্ট না ক্লিয়ার থাকে। আর যদি তোর কনসেপ্ট ক্লিয়ার থাকে, থিওরি পড়ার দরকারই হবে না, এমনিতেই অ্যান্সার দিতে পারবি। বুঝতে পারলি? প্রবলেম হলো কোনো? না না, ঠিক আছে। কিভাবে পাঠাবো, কতটা এলো বলতো? C1 ডট পারচেস, C1 ডট পারচেস অব্দি গেছে, এটা ব্রেক করে পাঠাচ্ছি, হ্যাঁ, একবারে তো যাচ্ছে না। C1 ডট পারচেস অব্দি গেল। চলে গেছে, দেখ কোডটা নিয়ে নে। কমপ্লিটেড থাকলে এতটা, হ্যাঁ, আর যাচ্ছি না।